নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। ছোট ছোট একটু টিপস বুদ্ধি আমরা প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করলে কাজগুলো কিন্তু সহজ হবে, এমনই কিছু টিপস শেয়ার করব, চলুন দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটি বালিশের কভার। এই ধরনের বালিশের কভার আমাদের যখন পুরনো হয়ে যায়, ছিঁড়ে যায়, আমরা আর ব্যবহার করি না, তা বালিশের কভারগুলো ফেলে না দিয়ে আমরা ইউজ করতে পারি। সেরকমই একটি কভার আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি চুলের ক্লিপ। আপনারা এই ধরনের চুলের ক্লিপও নিতে পারেন, কিংবা আমাদের বাড়িতে যে জামা কাপড়ের ক্লিপ হয় সেগুলোও ব্যবহার করতে পারেন। যে কোনো একটা নিলেই হলো। কি করব, সবার প্রথমে আমরা যে বালিশের কভারটা নিয়েছি সেটাকে ভিজিয়ে নেব। তারপর আমাদের বাড়িতে যে ওয়াইপার থাকে, এখানে আমি একটু ওয়াইপার নিয়ে নিয়েছি। সবার প্রথমে আমাদের এই যে বালিশের কভারটিকে এইভাবে রেখে নেব, তারপর ভাঁজ করে নিচ্ছি। দেখুন, এই দেখুন বালিশের কভারটা ছিঁড়েও গেছে আমার। এবার ভাঁজ করার পর এইভাবে আমি এটাকে ভাঁজ করে নেব। এটা যাতে খুলে না যায় ওয়াইপার থেকে, এর জন্য আপনারা চাইলে এই ধরনের ক্লিপ ব্যবহার করতে পারেন, তাহলেও খুলবে না। বা আপনারা এই ধরনের যে জামা কাপড়ের ক্লিপ হয় সেটাও এইভাবে ব্যবহার করতে পারেন। অবশ্যই বালিশের কভারটাকে ভিজিয়ে নেবেন। আমি এখানে ভিজিয়ে নেব জল দিয়ে। এবার আমি বালিশের কভারটাকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আগে এটাকে ভিজিয়ে নিতে পারেন। কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। সাহায্যে আমরা কিন্তু খুব সহজেই আমাদের ঘরটাকে দেখুন মুছে নিতে পারি। অনেক সময় আমরা যখন নিচু হয়ে ঘর মুছি, আমাদের কোমর যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা করতে থাকে। আর এইভাবে আমরা যে কোনো জায়গায় দাঁড়িয়ে, যেখানে আমাদের হাত পৌঁছায় না, এটার সাহায্যে খুব সহজেই দেখুন ভেতরে আমরা পরিষ্কার করে নিতে পারবো। আর আমাদের হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা হবে না। তা হাতের কাছে মপ যদি না থাকে, এইভাবে পরিষ্কার আপনারা করতে পারেন। তাছাড়া অনেক সময় দেখা যায় রান্নাঘরের যে আমাদের দেয়াল খুব নোংরা হয়, আমাদের হাত পৌঁছায় না বা হাতের কাছে টুল থাকে না। এইভাবে ওয়াইপারের মধ্যে কাপড় বা কোনো জামা কাপড় এইভাবে লাগিয়ে ভিজিয়ে আমরা খুব সুন্দরভাবে দেয়াল পরিষ্কার করতেও পারি। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি লেবু। এখানে আমি হাফ লেবুর রস পুরোটাই কিন্তু দিয়ে দেব। যদি ছোট লেবু হতো তাহলে গোটা লেবু ব্যবহার করতাম, যেহেতু এখানে আমার বড় লেবু, তাই হাফ লেবুর রস আমি দিয়ে দিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে দেখুন সরিষার তেল। সবার প্রথমেই বলি, সরিষার তেলের মধ্যে ওমেগা 3 এমনকি ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থাকে। এখানে আমি 3 চামচ পরিমাণ মতো সরিষার তেল ব্যবহার করছি 1 চামচ লেবুর রসের মধ্যে। এই দুটোকে না আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশালে দেখবেন এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এখন ক্রিমের মতো হয়ে যাবে। প্রথমেই বলেছিলাম, দেখুন আমি এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে। কী কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। অনেক সময় দেখা যায় আমাদের মাথায় ভীষণ খুশকি হয়, বিশেষ করে তো শীতকালে। শীতকালে তো মাথায় খুশকিতে ভরে যায়, অনেকের সারা বছরই কিন্তু খুশকি থাকে। এই খুশকির সমস্যা আমরা খুব সহজেই দূর করতে পারি। এই যে তেলটি আমি তৈরি করে নিলাম, সর্ষের তেল দিয়ে আর নারকেল তেল ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। এটাকে আমরা স্নানের আগে 15 মিনিট আগে ভালো করে মাথার তালুতে স্ক্যাল্পে লাগাতে হবে। এইভাবে মাসাজ করলে আমাদের চুলটাও মজবুত হবে, এমনকি মাথার স্ক্যাল্পে যে খুশকিগুলো আছে না, সেটাও কিন্তু দূর হবে। খুব ভালো করে লাগিয়ে আলতো হাতে আমরা এইভাবে একটু মাসাজ করে নেব। পুরো চুলে আপনারা লাগাতে পারেন। আর সর্ষের তেল এইভাবে যদি লাগান, দেখবেন চুলে একটি শাইন চলে আসবে, এমনকি চুল আপনাদের নরম সফট হবে। আর 15 মিনিট পর আপনারা নর্মালভাবে যেরকম শ্যাম্পু করেন, ঠিক সেরকমভাবে আমাদের এখানে শ্যাম্পু করে নিতে হবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। সুচ দিয়ে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু সেলাই করে থাকি। অনেক সময় সমস্যাটা
সমস্যাটা কি হয়, যাদের চোখে একটু সমস্যা আছে, ছোট্ট সূচের মধ্যে সুতো পরাতে আমাদের অনেকটাই প্রবলেমের মধ্যে পড়তে হয়। তখন আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। আটা আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। এখানে আমি একটি পাত্রের মধ্যে সামান্য আটা নিয়ে নিয়েছি। কি করব, আটার মধ্যে এইভাবে আঙুলটা দিয়ে আমাদের আঙুলটাকে কিন্তু একটু জলে ভিজিয়ে নিতে হবে, তাহলে আটাটা লেগে যাবে আর আটাটাও ভিজে যাবে। সঙ্গে সঙ্গে সুতোর মাথাটার মধ্যে এইভাবে আটাটা লাগিয়ে নিন। কোনো রকম আপনাদের রেখে দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে আটাটা লাগালে আমাদের যে সুবিধাটা হবে, সুতোর মাথাটা সোজা হয়ে যাবে, এমনকি সুতোর মাথাটা শক্ত হবে। সূচে যখন সুতো পরাবো তখন সুতোর মাথা আর নড়াচড়া করবে না। সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারবো। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। অনেক সময় দেখা যায় আমাদের আটা অনেকটা মেখে ফেলি, হয়তো পুরোটা রুটি করি না, আটা মাখা আমাদের বেঁচে যায়। আর এইভাবে আমরা কোনো কন্টেনারে ভরে সেটাকে কি করি, ফ্রিজের মধ্যে রেখে দিই। ফ্রিজের মধ্যে রাখলে আটার মধ্যে হাওয়া বাতাস লাগে ঠান্ডা, যার কারণে ওপরের আটাটা শক্ত হয়ে যায়, একটা কালচে ভাব চলে আসে। আর সেই আটায় রুটি তৈরি করলে রুটিটা খেতে ভালো লাগে না। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন একটি তেলের প্যাকেট। তেলের প্যাকেটটাকে কেটে নিয়েছি। এই প্যাকেটটা নরমও হয়, মজবুতও হয়, তেলও লেগে থাকে। এই প্যাকেটের মধ্যে যদি আটাটা ভরি 7 দিনও আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু সহজে আমাদের আটাটা নষ্ট হবে না। এমনকি যখন প্রয়োজন তখন আমরা আটাটা বের করে রুটি তৈরি করে নিতে পারবো। শীতকালে বন্ধুরা এই ধরনের জ্যাকেটগুলো বেশি ব্যবহার করা হয়। আর জ্যাকেট হোক, সোয়েটার হোক, এগুলো কিন্তু বেশি ব্যবহার করা হয়। কিন্তু সমস্যাটা কি হয় এর চেন নিয়ে। অনেক সময় দেখা যায় যে আমরা চেনটা ঠিকঠাক মতোই লাগাই, তারপরেও দেখা যায় এই দেখুন চেনটা ঠিক মতো লাগে না বা খুলে যায়, বারবার আমাদের অসুবিধার মধ্যে পড়তে হয়। আমরা বিরক্ত হয়ে দোকানে নিয়ে যাই, অনেকটা টাকা আমাদের খরচা হয়ে পড়ে। সেক্ষেত্রে বাড়িতেই কিন্তু আমরা এই সমস্যাটা সমাধান করে নিতে পারি। আমাদের বাড়িতে যে ভ্যাসলিন আছে, আপনারা আঙুলে সামান্য পরিমাণ একটু ভ্যাসলিন নিয়ে নিন। কি করতে হবে, ভ্যাসলিনটাকে এই যে চেনের এই মাথাতে না এইভাবে আপনারা ভ্যাসলিনটা লাগিয়ে দিন। দুপাশেই খুব সুন্দর করে এইভাবে লাগিয়ে দিতে হবে। এইভাবে দেখুন খুব সুন্দর করে লাগিয়ে দিলাম। এবার আমি খুলে নিচ্ছি। খুলে নিয়ে আমি লাগিয়ে দেখাচ্ছি। এতে কি হয়, চেনটা একেবারে স্মুথ হয়ে যায়। এমনকি এই সমস্যাটা কিন্তু আর হয় না। চেন যে বারবার খুলে যায়, হয়ে যায়, সেটা কিন্তু আর হবে না। তাই ভালো লাগলে আইডিয়াটি কাজে লাগাবেন। আমরা যে নতুন আলুগুলো কিনে নিয়ে আসি, এই আলুর খোসা কিন্তু খুব পাতলা হয়। আর দেখা যায় ছুরি বটি দিয়ে খোসা যদি ছাড়াতে যায় না, অনেকটা সময় লাগে। অনেক সময় ছুরি বটির মধ্যে খোসাটার বেশ কিছুটা অংশ উঠে আসে। তাই ছুরি বটির কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লিপ থাকে, যে জামা কাপড় মেলার যে ক্লিপগুলো থাকে, এই ক্লিপগুলোর এই সাইডগুলো না দেখবেন ধার ধার থাকে, এই যে এই সাইডগুলো, এই সাইডগুলোর সাহায্যেই আমরা কিন্তু খুব সহজেই আলুর খোসা ছাড়িয়ে নিতে পারি। এই দেখুন এইভাবে একটু যদি আমরা ঘষি, কত সহজে আমাদের আলুর থেকে খোসা পুরোপুরি দেখুন পরিষ্কার হয়ে যাচ্ছে। সময় কম লাগবে, এমনকি খুব দ্রুত আপনাদের কাজটা হয়ে যাবে। এইভাবে কিছু সময় একটু ঘষলেই পুরোপুরি আলুর খোসা পরিষ্কার হয়ে যায়। আর দেখুন কত সুন্দরভাবে আলুর খোসাটা এখানে আমাদের উঠে আসছে। আর খোসার সঙ্গে একটু আলু নষ্ট হচ্ছে না। আমরা অনেক সময় টিভি দেখি, তখনও কিন্তু বসে বসে এইভাবে খুব দ্রুত আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবো। এই দেখুন পুরো আলুটাই আমাদের, খোসাটা দেখুন পরিষ্কার হয়ে গেছে পুরো আলুটাই। ভালো লাগলে আপনারাও এইভাবে আলুর খোসা ছাড়িয়ে নিতে পারে। শীতকালে অনেক সময় ঠান্ডা জলে আমাদের হাত দিতেও কষ্ট হয়। আবার বাসন মাজার সাবান অনেকের রুক্ষ শুষ্ক হওয়ার কারণে হাত অতিরিক্ত ড্রাই হয়ে যায়, র্যাশ উঠে চুলকানি হয়ে যায়। আমাদের বাড়িতে যে পুরনো এই ধরনের ব্রাশ থাকে, ব্রাশের মধ্যে আপনারা গার্ডারের সাহায্যে স্কচব্রাইট লাগিয়ে নিন। যে কোনো বাসন, থালা, গ্লাস, বাটি খুব সহজেই মেজে নিতে পারবেন। অতিরিক্ত যে বাসন মাজার সাবানে খাট থাকে সেটা আপনাদের হাতেও লাগবে না। আর
অনেকটা পরিমাণ ঠান্ডা জল আপনাদের ঘাটারও প্রয়োজন পড়বে না। এইভাবে কিন্তু আপনারা যে কোনো বাসন খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন। এই দেখুন আমি মানে বাসনগুলোকে কত সহজেই মেজে নিলাম। এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে বাসনগুলোকে ধুয়েও দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করবেন। এমনকি আপনাদের বন্ধু-বান্ধবদের সঙ্গে এই ছোট, ছোট টিপসগুলি শেয়ার করতে ভুলবেন না।